একসময়ের খরস্রোতা বুড়িগঙ্গার শাখা নদী এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর এলাকায় নদীটিতে প্রতিদিন টনকে টন বর্জ্য ফেলার ফলে পানি দূষিত হয়ে পড়েছে। গৃহস্থলী বর্জ্য, প্লাস্টিক ও শিল্প কারখানার আবর্জনায় নদীর অস্তিত্ব প্রায় বিলীন। এর ফলে হাজীপাড়া, চরকাশীপুর, চর নরসিংপুর, ভোলাইল, গেদ্দর বাজার ও শান্তিনগর সহ আশপাশের 10 গ্রামের প্রায় 10,000 মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্ষায় কিছুটা স্বস্তি মিললেও শুষ্ক মৌসুমে দুর্গন্ধ এত ভয়াবহ আকার ধারণ করে যে শ্বাস নেয়াই কষ্টকর হয়ে ওঠে। স্থানীয়রা জানান, একসময় এই নদীতে বড় জাহাজ, লঞ্চ, স্টিমার চলাচল করত। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের পাট ব্যবসার সঙ্গেও জড়িত ছিল এই নদী। নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, যা স্থানীয়দের জীবিকার অন্যতম উৎস ছিল। এখন মাছ নেই, নদীর কাছেও যাওয়া যায় না দুর্গন্ধের জন্য। নদীর তীরবর্তী মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার 1200 শিক্ষার্থী এবং শিক্ষক সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। প্রচুর গন্ধে আমার থাকতে সমস্যা, অনেক সমস্যা, কষ্ট হয়। আমরা যখন বাড়ি করছি তখন তরি দিয়ে ময়লা এনে ফেলাই। নানাগুলোতে আমরা বাড়ি রাত্রে চাকাই বুঝি লেগু পারবো। শরীরে ব্যথা, হাত পা ফুলে যায়, মশা একটু কামড় দিলে মানে এরকম দিনের বেলা মশা কামড়ায়। আর নদীতে আরো মনে করেন পলিথিন দিয়ে ময়লা আবর্জনা দিয়ে পুরো ভরপুর করে লাগছে। মানে এটা যদি সরকারের কোনো নেয় একটু ভালো, যে আমরা গরিব মানুষ দেখি তো এই আশেপাশে নদীতে বাড়ি দেওয়া করছি, মানে আমাকে মনে কোনো অসুস্থ থাকতে পারতেছি না। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, চারপাশে সব ময়লা আবর্জনা এখানে ফেলা হয়, কেউ বাধা দেয় না, কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না। প্রতিদিন 40-50 গাড়ি ওই ময়লাটা ঢাকায় খালটা এদিক দিয়ে পাঠায়। আবার ওই যে ব্রিজটার গুঁড়ো দেখতেছেন না, ওইখানে মনে করেন ময়লা ফেলাইতো। এখন বন্ধ মনে হয়েছে, আপনার এই ইউটিউবার অথবা সাংবাদিকরা এসে অনেক প্রতিবেদন লেখছে, এটা মনে হয় এটা বন্ধ হয়েছে। মানে ওই ময়লা গিলি তো মনে করেন ঢিলে এদিকে আইসে, এটা তো লড়তে পারতেছে না, শাক করলে গা ওদিকে যেতে পারতেছে না। এটা গেল ওই মনে করেন আর নতুন করে আমার মনে হয় হইতো না। আর বিশেষ করে বাড়িওয়ালা উদ্যোগ লইতে পারি, কেন আমি তো ভাড়া খাই। আমার এই ময়লাটা একটা ওই আপনার লেবার অথবা গাড়ি নিয়ে আসে না, ওদেরকে 50 টাকা 100 টাকা দিলে প্রতিদিন এগুলো লই যাবো গা বাড়িওয়ালার এই উদ্যোগটা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, শহরের খাল উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে 3534 ট্রাক ময়লা সরানো হয়েছে। খাল উদ্ধারের পর নদী পুনরুদ্ধারের কাজ শুরু হবে। আসলে নারায়ণগঞ্জ এমন একটা শহর যে শহরের চারদিকে নদী। এই শহরটা আসলে কোনোভাবে এরকমভাবে জলাবদ্ধতায় আক্রান্ত হবে, শহরটি এটি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, যেহেতু এই শহরের চারদিকে নদী। তো সেই লক্ষ্যে আমরা এই খালগুলোকে যদি আমরা উদ্ধার করতে না পারি, তাহলে জলাবদ্ধতা থেকে মুক্ত পাবো না। সেই লক্ষ্যে খাল এবং নদী আমরা উভয়টিকে নিয়েই কাজ করব এবং আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যাতে দ্রুত বুড়িগঙ্গার যে শাখা নদী যেটি আছে সেটিকে কীভাবে আমরা উদ্ধার করতে পারি। পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় বুড়িগঙ্গার শাখা নদীটিকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।